কামাল্লা জাম্বালা। দুনিয়ার কোন মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহকে এমন ভাবে মাফ করে দেয় কামাল্লা জাম্বালা, কেমন যেন তার আমল নামায় আর কোনো গুনাহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পর যারা মুহাজির ছিল আনসারী সাহাবীরা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, এমন ভাবে মেনে নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা আনসারী সাহাবীরা ছিল তারা তাদের এই মুহাজির ভাইদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে। যাদের দুই ভাই ছিল তারা পরিচয় দিত আমার দুই ভাই না, আমার হচ্ছে তিন ভাই। যার এক ভাই ছিল সে বলতো দুই ভাই, যার তিন ভাই ছিল সে বলতো চার ভাই। এক কথায় তারা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছিল, যদি কারো স্ত্রী থাকতার কারো যদি পছন্দ হইত তাকে তালাক দিয়ে ওই ভাইয়ের মুহাজির ভাইয়ের সাথে বিবাহ করে। আল্লাহু আকবার। এমন সম্পর্ক, এমন ভালোবাসা। তওবা কেমন জিনিস এই বিষয়টা বোঝানোর জন্য এই তওবা এত বড় একটা গুণ, যে ব্যক্তি তওবার প্রতি ফিরে আসে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত সালাবাতুল আনসারী, এই ব্যক্তি তাবুকের যুদ্ধ শুরু হওয়ার পর সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাবাতুল আনসারীকে এমন ভাবে ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছে, কেমন যেন তাদের বাজার ঘাট সব কিছু তাদেরকে ছাড়া করবেন না। এমনকি এত নিরাপত্তা, এত ভালোবাসা, এত মায়া। এই ভাইরা অপর ভাইয়ের কাছে সব কিছুর দায়িত্ব দিয়ে চলে যাইতেন, যুদ্ধের ময়দানে চলে যাইতেন, বাড়ির সমস্ত খরচ সব কিছু দেওয়ার জন্য চলে যাইতেন। এইভাবে আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির সমস্ত দায়িত্ব তার মুহাজির ভাই সাইলাবার কাছে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর এই সাইলাবা তার মনের মধ্যে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়েছে, তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, সে এখন বাসায় আসবে না। তুমি যদি কোনো খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাও তবু সে দেখবে না। ও সাইলাবা যা যা যা, দেখ তার ঘরের মধ্যে সুন্দর একটা স্ত্রী রয়েছে। এই সাইলাবাতুল আনসারী তার মনের মধ্যে যখনই শয়তান ধোঁকা দিয়েছে, সে তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত দিয়ে ধরে ফেলেছে। পর্দা বের করে যখন তার স্ত্রীর হাত ধরেছে, স্ত্রী ডাক দেয়া বলো, ভাই তোমার ভাই তোমার কাছে তার স্ত্রীকে আমানত রেখে চলে গেছে, আর তুমি তার আমানতকে নষ্ট করে দিচ্ছ। ইত্তাকুল্লাহ 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে সাইলাবাতুল বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এই সাইলাবাতুল আনসারী যখন বাসা থেকে বের হয়ে যায়, তার তওবা দেখেছে তার ওই আনসারী ভাইয়ের স্ত্রী অর্থাৎ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। যখন সাইদ ইবনে আব্দুর রহমান সে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আসছে, আসার পরে বলো, ও প্রাণের স্ত্রী আমার, বলো আমার মুহাজির ভাই সাইলাবা কোথায় গিয়েছে? তখন তার স্ত্রী ডাকডা বলো, প্রাণের স্বামী আমার, তুমি যে তোমার এই মুহাজির ভাইয়ের কাছে আমাকে আমানত রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছো, ও স্বামী আমার, তোমার
এই ভাই তোমার বন্ধু সেই শয়তানের ধোঁকায় পড়ে আমার হাত দিয়ে ফেলেছে, আমার হাত স্পর্শ করে ফেলেছে। সে আমার হাত স্পর্শ করেছে, সে গুনাহের মধ্যে লিপ্ত হতে গেছে। আমি তখন তাকে ডাক দিয়ে বলেছি, ও ভাই আমার, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সে তওবা করতে 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 বাসা থেকে বের হয়ে চলে গেছে। তখন সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, সে কোথায় গেছে আমাকে বলো। স্ত্রী ডাক দেয়া বলে, সে কোথায় গেছে আমি জানি না, আমি জানি না। তখন সাইদ ইবনে আব্দুর রহমান তার মুহাজির ভাই সাইরাতুল আনসারীকে খুঁজতে 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 হয়রান, কোথাও পায় না, কোথাও পায় না, কোথাও পায় না। হঠাৎ একদিন খুঁজে পাওয়ার পর যখন তার হাত ধরে বলে, ও ভাই আমার, তখন সাথে সাথে ডাক দেয়া বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, ও ভাই আমার, আমি তোমার আমানতকে রক্ষা করতে পারি নাই। আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি। তোমার স্ত্রীর পর্দা ভেদ করে আমি তার সামনে চলে গিয়েছি। এই গুনাহ যতক্ষণ না মাফ হবে আমি ততক্ষণ সামনে যাব না। তখন তার ভাই ডাক দেয়া বলে, ও ভাই আমার, আমি তোমার এই অপরাধকে মাফ করে দিয়েছি, তুমি আমার সাথে চলো। তখন সাইলাবা ডাক দেয়া বলে, ও ভাই আমার, না, আমি গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। যদি আমাকে নিয়ে যাইতেই হয়, আমাকে আসামির মতো হাতটা বাঁধিয়া ঘাড়ের সাথে লটকাইয়া টেনে টেনে হেসরায় হেসরায় দিয়ে যাও। তখন সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও সাইলাবা ভাই আমার, এটা কি কোনোভাবে হয় কিনা? কয়, না না, এটাই হতে হবে, কারণ আমি অপরাধ করেছি। আমি কি করেছি? আর আমরা তো অপরাধকে স্বীকারই করতে চাই না, আমরা অপরাধ স্বীকারই করতে চাই না। দেখেন সাহাবারা কেমন ছিল। এই সাইলাবা ডাক দেয়া বলে, ভাই আমার, আমি তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, তুমি আমাকে আসামির মতো নিয়ে যাও, আসামির মতো নিয়ে যাও। তখন আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান সাইলাবাকে ডাক দেয়া বলে, চলো রাসূলের কাছে যাই। সাইলাবা ডাক দেয়া বলে, ভাই আমার বড় ভয় হয়, আমি যে সরাসরি পয়গম্বরের কাছে যাব, আমার এই গুনাহকৃত মুখটাকে যে আমি দেখাইবো, এই সাহস আমি পাই না, আমি পাই না। তুমি বরং আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে নিয়ে যাও, কারণ আবু বকর এমন নরম দিলওয়ালা মানুষ, যে আবু বকরের কথা প্রতি জুমায় শুক্রবারের খুতবার মধ্যে বলা হয়। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من
من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إها हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सूरज ने दिया अपने शुआओं पैगाम, सूरज ने दिया अपने शुआओं पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के अफा हो कि जफा हो, उल्फत में बराबर के अफा हो कि जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, সকলে মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا الله محمد رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সোনাপুর পূর্বপাড়া মাকতাবাতুস সুন্নাহ মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ নিসারী সাহেব, পীর সাহেব রসুলপুর মুহতামিম রসুলপুর দাওরা হাদিস মাদ্রাসা রাজবাড়ী, তিনি সহ আজকের মাহফিলে যারা বিশেষ আলোচক ছিলেন এবং আমার সামনে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই রব্বে কারিমের, যে রব্বে কারিম আমাদেরকে ভালোবেসে দয়া করে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন বাড়ি থেকে, মহল্লার বিভিন্ন স্থান থেকে এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় আমরা ঈমান নিয়ে বেঁচে থাকা চলাফেরা করাটা আমাদের জন্য মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? যদি এই জায়গার মধ্যে আজকে একটা গানের কনসার্ট হইতো, যদি কোনো ডিজে পার্টি হইতো, কোনো নর্তকীকে আনা হইতো, তাহলে এই জায়গাটার মধ্যে টিকিট দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? টিকিট দেওয়া লাগতো। তো ভালো কাজে আসা, ভালো কাজ করা সৌভাগ্য সবার হয় না। সবার হয়? এই মাইকের আওয়াজ শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ না, গ্রাম থেকে গ্রাম, দূর থেকে দূর চলে যাচ্ছে। এবং এই মাহফিলের প্রচার আরো কয়েক সপ্তাহ আগে থেকে করা হচ্ছে, কিন্তু মানুষ এই জায়গার মধ্যে নাই। কেন? তারা এই জায়গার মধ্যে কবুল হয় নাই। তারা কি হয় নাই? কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই ঈমান ডুবি অবস্থা, ঈমানের সূর্য ডুবে যাচ্ছে এমন এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, তা আপনারা সকলে খুশি না বেজার? আরো আওয়াজ দেওয়ান, খুশি না বেজার? তাহলে ওই মালিকের দরবারে সকলে একবার জোরে সরে, যে মালিক আমাদেরকে গলার কণ্ঠ দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, ওই মালিকের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, নবী মাশার সাকি কাউসার হাবিব আকরাম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন। মাগরিবের পর পর্যন্ত, এশার আগ পর্যন্ত এতটুকু আমরা আশাবাদী ছিলাম না যে মাহফিল হতে পারে। বৃষ্টি শুরু হয়েছিল, আজকে সারাদিন আকাশে মেঘলা, তো সন্ধ্যার আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখানে যে মাহফিল হবে এই সম্ভাবনাটা খুবই কম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমত, দয়া, মায়া ছাড়া আর কিছুই না। তো যাদের মাধ্যমে এত সুন্দর একটি আয়োজন আমরা পেয়েছি, অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ জায়গা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে। এক কথায় যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। সকলের কাছে বিনীত অনুরোধ করছি, যারা বাহিরে আছে কেউ কথা না বলে, হয় আমরা ভিতরে চলে আসি, না হয় আমরা বাসায় চলে যাই। নিজেও আসবো না, পরিবেশটাও নষ্ট করবো, এমন প্রয়োজন নেই। আপনাদের কথা যদি এত গুরুত্ব হয়, তাহলে আপনারা বসেন, আমরা শুনি। আপনার কথা বলেন, আমরা শুনি। এটা তো কোনো বাজার না, এটা তো কোনো মেলা না। আশ্চর্যজনক অবস্থা।
আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। তো এই যে মাহফিলের মধ্যে আমরা আসছি, এখানে কেন আসছি বা এখানে এসে আমাদের ফায়দাটা কি, কি লাভ, আমরা কেন আসবো এখানে, জানার তো প্রয়োজন আছে, আছে কি না? আমরা হয়তো না জেনে আসছি, অনেকে জেনেও আসতেছে না। বলেন তো আমাদের মাঝে এমন কেউ আছেন যে যার কোনো গুনাহ নেই? কেউ আছেন? কেউ বলতে পারবেন যে আমি বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারি আমি জীবনে একটা গুনাহ করি নাই? কেউ আছেন? এর আগে নেটের মধ্যে দেখেছিলাম একজন ব্যক্তি বলতেছে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমার হুজুরদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। তা আমরা এখানে যারা আসছি আমরা প্রত্যেকেই গুনাহগার, গুনাহ ছাড়া কোনো বান্দা নাই। কারণ মানুষের খাসিয়ত হচ্ছে গুনাহ করা। আমরা তো আর ফেরেশতা না যে গুনাহ করার সক্ষমতা আমাদের নাই। ফেরেশতারা গুনাহ করে না, কেন করে না? তাদের এই গুনাহ করার যে শক্তি, খাসিয়ত, এটা তাদের মাঝে করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। তো মাহফিলে আসার দ্বারা আমার সগীরা গুনাহ, আমার কষ্ট করে বসে থেকে তওবা করে দোয়া করে যাওয়ার দ্বারা আমার কবিরা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কিছু বুঝি আর না বুঝি, পারি আর না পারি, শুনি আর না শুনি, এই ময়দানে বসলে অবশ্যই অবশ্যই লাভ, অবশ্যই লাভ। তো এই যে গুনাহ, তো এই যে আমরা করি, দেখেন তো আমি কত ধরনের গুনাহ করি, প্রত্যেকে হিসাব করেন, মনের ভিতরে হিসাব লাগান যে আমি কি পরিমাণ গুনাহ করেছি। এখন হিসাব করে দেখেন যে গুনাহ করেছি, এই গুনাহের কথা যদি আমার মা জানে, আমার মা তো সন্তান বলে পরিচয় দিবেন, আছে না? পরিচয় দিবেন, আছে? বলেন আছে কিনা? বলেন আছে কিনা? আমি এত পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহের কথা যদি আমার বাবা জানে, বাবা বলবে তোর মতো সন্তান আমার দরকার নাই। আমার এই গুনাহের কথা যদি আমার স্ত্রী জানে, স্ত্রী বলবে তোমার এই স্বামী আমার দরকার নাই। যদি আমার সন্তানরা জানে, সন্তানরা বলবে তোমার মতো বাবা আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা যতই গুনাহ করো, যতই গুনাহ করো, বান্দারে আমি আল্লাহ তোর কোনো নিয়ামতকে কমায় দেই নাই। বান্দারে আমি আল্লাহ আসমান থেকে সূর্য ওঠাও বন্ধ করে দেই নাই। বান্দারে আমি আল্লাহ আসমান থেকে চন্দ্রটা ওঠানো বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ হাওয়া বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তাআলা তোর কোনো কিছুই বন্ধ করে দেই নাই, সব কিছু চালু রেখেছি। বান্দা আমি জানি তোর পিছনে শয়তান লেগে আছে, তুই গুনাহ করবি। এই গুনাহ করতে 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 যখন বুঝবি আমি গুনাহ করে ফেলেছি, আর আমি আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার যত সৃষ্টি রয়েছে, এই আসমান, এই জমিন, এই সুন্দর গাছপালা যা কিছু রয়েছে, বান্দারে জান্নাত জাহান্নাম ফেরেশতা, ও বান্দা সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা তোকে সব থেকে বেশি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ করিয়া আমি আল্লাহ তুমি মানুষকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমাকে সৃষ্টি করার পর এ বান্দা তোর পিছনে শয়তান লেগে গিয়েছে তোকে জাহান্নামে নিয়ে যাওয়ার। আমি আল্লাহ তাআলা ওই শয়তানকেও বলে দিয়েছি আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ আমার বান্দাকে maaf করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার থেকে আমার নিজের প্রতি যতটুকু মায়া আছে এর থেকে বেশি মায়া কার? সকলে বলেন কার? আল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করতেছেন। কি বলে? ঈমানদার বলে। আল্লাহ তাআলা চাইলে পারতেন হে মুনাফিক, হে গুনাহগার, হে সুদখোর, হে ঘুষখোর, হে জিনাখোর, এরকম বিভিন্ন ধরনের গুনাহগার বলে ডাকতে পারতেন কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার না বলে ঈমানদার বলে কেন ডাক দিয়েছেন? যাতে করে আমার মনটা ভেঙে না যায়। আমার যে সন্তান একটু খারাপি করে, দুষ্টামি করে, কথা শুনে না, যখন তাকে আমি গালি দেই ওই সন্তান আরো বেঁকে যায়, আরো রেগে যায়, আরো বিয়াদবি বেশি করে কিনা? আর আমি যদি তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, কাছে বসায়ে বুকের সাথে জড়া দিয়ে বুঝাই যে বাবা এই কাজটা করিস না, এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, মহল্লার মানুষ খারাপ বলে, প্রত্যেকে এটা ঘৃণার চোখে দেখে, এই ভালোবাসা দিয়ে বুঝানোর কারণে তখন ওই সন্তানটা ফিরে আসাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহগার বলে ডাক না দিয়ে ঈমানদার বলে ডাক দিচ্ছেন, যাতে করে আমার মনটা ভেঙে না যায়। আমি যেন আবারও যে আমি তো জাহান্নামেই যাব, তো আমার ভালো কাজ করে লাভটা কি? এই চিন্তা যেন আমার মাঝে না আসে। এই কারণে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে জানায় দেয়, বান্দা তুই যতই গুনাহ করিস এরপরও আমি আল্লাহ তোকে আমার বান্দা বলে ডাক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আওয়াজটা একটু ভাষায় দেয়, আওয়াজটা একটু আটকে আছে, আওয়াজটা আটকে আছে, কথা বললে আওয়াজটা আটকে থাকে, গলা টানে একটু হালকা একটু দিয়ে এটা ভাষায় দেয়, মিক্স করে দেয়, ভাষায় দেয়, মিক্স করে দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। কেমন ভয় করবা? যেমন ভাবে আমি আল্লাহ তাআলা ভয় করার কথা বলেছি। অর্থাৎ আমার সামনে যদি একটা সাপ চলে আসে, সাপটা যদি ফানা তুলে দাঁড়ায়, আমি ওই সাপ থেকে বাঁচার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তোর সামনে কোন গুনাহের কাজ পড়ে যায়, বান্দা তুমি মনে করবা হাক্কা তুকাতিহি, আমাকে এমন ভাবে ভয় করতে হবে যে ভয় করার দ্বারা আমার দ্বারা আর কোনো গুনাহের কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলে দেয়, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, কবরের মধ্যে আসিও না। কেমন ভয়, কেমন ভয়! এ বান্দা গুনাহ এমন খারাপ, বান্দা যখন গুনাহ করে তার মেধা নষ্ট হয়ে যায়, বান্দা যখন গুনাহ করে তার আকল নষ্ট হয়ে যায়, বান্দা গুনাহ করতে করতে তার চেহারার নূর চলে যায়, বান্দা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনটা ভালো আর কোনটা খারাপ এইটা মিস করার মতো বুদ্ধি তার মাঝে থাকে না। যার কারণে সামনে ভালো নেকের কাজ আসার পরে বান্দা ওই নেকের কাজের দিকে অগ্রসর হয় না। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর জানায় দেয়, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, যে গোশতের টুকরাকে বলা হয় কলব। কি বলা হয়? কলব, অন্তর। আমরা যেটাকে অন্তর বলে থাকি, এই গোশতের টুকরা মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে ওই অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে 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 ওই গোশতটা এক সময় কালো হয়ে যায়। আর বান্দা যখন কোনো নেকের কাজে দৌড়ায়, যখন কোনো নেকের কাজের মধ্যে যায়, ওই কালো অন্তরটা আবার আস্তে আস্তে পরিষ্কার হইতে শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে,
ভয় করো। এ বান্দা কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার কথা বলেছি। এ বান্দা দুনিয়ার মধ্যে আসছো, তোমার বাবা আসছে, তোমার দাদা আসছে। এ বান্দা পর্যায়ক্রমে তুমি আসছো, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আমি আল্লাহ লিখে দেই নাই। বান্দারে, কোন ব্যক্তি ছোট্ট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, কেউ যুবক বয়সে, কেউ বৃদ্ধ বয়সে, কে কখন মারা যাবে এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে জানায় দেয়, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হইয়া, ঈমানদার না হইয়া, নিজের গুনাহকে মাফ না করাইয়া বান্দারে এই কবরের মধ্যে আসিও না। কারণ পয়গম্বর জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর ডাক দেয়, বলো বান্দা, এই কবর এমন একটা জায়গা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা হয় দুনিয়ার কোন মানুষের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, ও দুনিয়ার মানুষ না হয় এই কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ মারা যাওয়ার পর যখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, ওই ব্যক্তি চাই গুনাহগার হোক আর চাই নেককার হোক, প্রত্যেকটা ব্যক্তির কবরের দুই পাশের মাটি গুলা এমন ভাবে চাপ দেয়। পয়গম্বর হাদিস বর্ণনা করে আর দেখায়, একটা হাতের আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল যেমন ঢুকে যায়, কোনো ফাঁকা জায়গা আর থাকে না। ওই এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন ভাবে লেগে যায়, একজন মানুষের হাড্ডি গুলা এক সাইডের হাড্ডি আর এক সাইডের হাড্ডির মধ্যে ঢুকে যায়। পয়গম্বর ডাকটা বলে, ও দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি গুনাহগার হয়, নাফরমান হয়, বেনামাজি হয়, দুনিয়ার কোনো ব্যক্তি যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, এক কথায় যদি বান্দা যদি গুনাহগার হয়, তাহলে সে বুঝতে পারে হাড্ডিগুলো চুরমার হয়ে ভেঙে ঢুকে যাওয়ার কত জ্বালা। এই গুনাহ পুরা সমাজকে ধ্বংস করে দিয়েছে, পরিবারকে ধ্বংস করে দিয়েছে। গুনাহের কারণে আজকে সমাজের মধ্যেও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও শান্তি নাই, ঠিক কিনা? একমাত্র গুনাহ। এই লোভ লালসা আজকে আমাদের মাঝে এমন ভাবে ঢুকে গিয়েছে, কোনটা হালাল কোনটা হারাম এইটা তমিজ তো করি না, বরং হারামের প্রতি আমাদের আগ্রহ আরো বেশি। জোরে বলুন, ঠিক কিনা? নিজের ঘরের স্ত্রী ভালো লাগে না, রাস্তা দিয়ে অন্যের স্ত্রী হেঁটে যায়, সেটা দেখতে খুব ভালো লাগে। হালাল না হারাম? হালাল না হারাম? কষ্ট করে টাকা উপার্জন করতে ভালো লাগে না, টাকায় টাকা লাগাইয়া সুদ খাইতে বড় মিষ্টি লাগে। এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে গুনাহের যে কি শান্তি আর কি মজা, আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। কেন? এই গুনাহের কারণে। আর প্রত্যেকটা মানুষ কখন গুনাহ থেকে ফিরে আসবে? যখন সে গুনাহকে গুনাহ মনে করবে। আজকে আমরা গুনাহকে গুনাহই মনে করি না। এটা যে গুনাহ, আমার যে মাফ চাইতে হবে, মাফ চাওয়া আমার জন্য দরকার, আবশ্যক, এটা আমরা বুঝি না, করিও বুঝি না। আজকে অনেকের চিন্তা ভাবনা, দাদা মারা গেছে কি হয়েছে, বাবা মারা গেছে কি হয়েছে, কত নেট দুনিয়া দেখি কিছুই হয় না, মারা গেছে তো সব শেষ, দুনিয়ায় যা করার দুনিয়ায়, আখিরাতে আবার কি হবে? কোন ব্যক্তির মনের ভিতরে যদি এই সামান্য চিন্তা আসে, মৃত্যুর বলে কিছুই নাই, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কত দয়া করছেন, কত মায়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত নিয়ামত দান করেছেন, আমি কি কখনো চিন্তা করছি যে আল্লাহ তাআলা আমাকে এই চোখ দিয়েছেন, এই মাথা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আমার মধ্যে আরেকজন মানুষ তার তো কিছুই নাই। শুকরিয়া আদায় করছি কখনো? কখনো শুকরিয়া আদায় করি না।
আমরা তো নামাজই পড়ি না, আল্লাহ তাআলার কাছে যে যাইতে হবে, সিজদা দিতে হবে, আল্লাহ তাআলা বলে যে কিয়ামতের ময়দানে আমি যখন বান্দাকে নিয়ে বসবো, বিচারের মধ্যে বসবো, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে দুর্বল করার কিছু পদ্ধতি আছে কিনা? এই লোহা কত শক্তিশালী না? এই লোহাকেও দুর্বল করার একটা মাধ্যম আছে কিনা? সে মাধ্যমের নাম কি বলেন তো? আগুন এই লোহাকে কি করে দেয়? দুর্বল করে দেয়। তাহলে লোহার থেকে আগুনের শক্তি আরো বেশি কিনা? আবার এই আগুনকেও দুর্বল করে দেয় কিনা? বলেন তো আগুনকে কিসে দুর্বল করে দেয়? পানি। আগুন যতই শক্তিশালী হোক, যখন এর মধ্যে পানি ঢালা হয়, ওই আগুনের তেজ কি আর থাকে? তাহলে আগুনের থেকেও পানির শক্তি বেশি। আবার এই পানি যতই শক্তিশালী হোক, বাতাস তাকে নিয়ে চলে যায় কিনা? তাহলে এই পানির থেকে বাতাসের শক্তিও বেশি। এইভাবে প্রত্যেকটা জিনিসকে দুর্বল করার এক একটা মাধ্যম হয়েছে। আপনি আপনার মায়ের সাথে যতই বেয়াদবি করেন, যখন মারে গিয়ে একবার মা বলে ডাক দিবেন, মার কি আর রাগ থাকে? আপনি যত বড়ই অপরাধ করেন, তার কাছে গিয়ে যদি বলেন যে ভাই আমি ভুল করছি, আমি সামনে থেকে আর করবো না, তোমার কথা অনুযায়ী চলবো, তোমরা মাফ করে দাও, তাহলে এই ক্ষমা চাওয়া, মাফ চাওয়াটাকে তাকে দুর্বল করে দিবে না? অবশ্যই দুর্বল করে দিবে। আল্লাহ তাআলা বলে যে আমাকে দুর্বল করারও একটা পদ্ধতি রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তাআলাকে দুর্বল করার একটাই মাত্র পদ্ধতি, সেটা হলো চোখের পানি। আল্লাহকে দুর্বল করার পদ্ধতি কি? চোখের পানি। আপনি যতই সমস্যার মধ্যে থাকেন, আপনার দিন যেমন যাক, রাত যেমনই কাটুক, আপনি যদি চোখের 2 ফোঁটা পানি ফেলায় যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা বলে ওই বান্দার চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিই। শোনা যায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল, তোমার সামান্য আমল শুধু মাত্র যদি আমি আল্লাহর জন্য হয়, কার জন্য? শুধু আমি আল্লাহর জন্য হয়, তাহলে ওই সামান্য আমলের বিনিময়ে আমি কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা দেয়, তাহলে তার কি ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে না। কোন ব্যক্তি যদি পীরের পায়ে গিয়ে সিজদা দেয়, তার ঈমান থাকবে? পীর ধরতে হবে, আমি আম্মা পীর ধরতে গিয়ে এমন পীর ধরা যাবে না যে পীরের কাছে গেলে পায়ে সিজদা দেওয়া যাবে। পীর ধরতে গিয়ে এমন পীরের কাছে যাওয়া যাবে না যে পীরের কাছে গেলে মাজারে সিজদা দেওয়া যাবে। এমন পীর ধরা যাবে না যে পীরের কাছে গেলে আমার নামাজ কবুল হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে না যে পীরের কাছে গেলে আমার গাঁজা খাওয়া শুরু হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে না যে পীরের কাছে গেলে আমার ঈমান, আমার আমল, আমার যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে। কেউ যদি যায় সাথে সাথে সিজদা দেওয়া দেরি আছে, তো তার কাফের হয়ে যাওয়া দেরি না। আমি মুসলমান, আমার বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি আমি আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছি, তার হুকুম এবং নবীর সুন্নাতের বাহিরে আমার আর কোনো কাজ নেই। এটাই তো ঈমান নাকি? এখন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুদ খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘুষ খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ জিনা করা জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ হারাম খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ অন্যের সম্পদ কেড়ে নেওয়া খাওয়া জায়েজ আছে, চুরি করা জায়েজ আছে, ডাকাতি করা জায়েজ আছে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার কোনো ফায়দা? লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা তখনই হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুমের বাইরে আমার কোনো কাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের সুন্নাতের বাইরে আমার কোনো কাজ নাই, তখনই এই কালিমা পড়া সার্থক। যদিও হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার আল্লাহকে বিশ্বাস করবে, একবার কালিমা পড়বে, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, সে কোনো না কোনোদিন একদিন না একদিন সে জান্নাতে সে যাবে।
কাঠ পুরাই না, পুরাইতে পুরাইতে ওর কি আর কিছু রাখি, সব ধ্বংস করে দেই, সব ধ্বংস। এরপরে ওই কাঠ দিয়ে কাজ করলে করা যায়, কয়লা দিয়ে কাজ করা যায়, কয়লা দিয়ে কাজ। আল্লাহ তাআলাও আমি যে গুনাহ করছি আমার শাস্তি কি আল্লাহ দিবে না? শাস্তি কি আল্লাহ দিবে না? বলেন দিবে না? বলেন অবশ্যই দিবে। দিয়ে 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 শাস্তি যখন শেষ হবে তখন আমাকে জান্নাতে দিবে। আমি যে জেলখানায় যাই, 10 বছরের সাজা, 20 বছরের সাজা, সারা জীবনের সাজা, সাজা আছে কিনা? সাজা আছে কিনা? সাজার পরে মুক্তি পাওয়া যায়। এখন কেউ যদি আল্লাহকে বিশ্বাসই না করে, নবীকে নবী যদি নাই মানে, তাহলে তার আর কোনো নিস্তার নাই, সারা জীবন জাহান্নামে থাকতে হবে। যেটা শুরু আছে আর শেষ নেই। এই জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কত নবী, কত রাসূল, কত আলেম, কত উলামা, কত দিনের দাওয়াত আমাদের কাছে পাঠাইছেন। এর একটাই মাত্র কারণ, বান্দা আমি আল্লাহকে ভয় করব। আমি আল্লাহকে কি করব? আমি আল্লাহকে ভয় করব। এখন কেমন ভয় করতে হবে? কেমন ভয় করতে হবে? আমাদের পূর্বে নবী ছিলেন, সাহাবীরা ছিলেন, তারা কিভাবে গুনাহকে ভয় করেছে, গুনাহ তাদের কাছে কেমন মারাত্মক জিনিস ছিল, তাদের জীবনী পড়তে হবে, তাদের জীবনী জানতে হবে। তাহলে আস্তে আস্তে আমি যে গুনাহ করতেছি এর প্রতি দিকটা আমি বুঝতে পারব। এই যে মাহফিল করা হয়েছে এর একটা মাত্র কারণ, মানুষ যেন বুঝে যে এই গুনাহ করা দ্বীনের পথে না চলার শাস্তি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে যে বান্দা যখন গুনাহ করে, আর এই গুনাহ করার পর তওবা করে, গুনাহের পর তওবা করে, পয়গম্বর ডাক দিয়ে জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। দুনিয়ার কোন মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহকে এমন ভাবে মাফ করে দেয়, কামান লা যামবা লা, কেমন যেন তার আমলনামায় আর কোনো গুনাহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছে, মদিনায় যাওয়ার পর যারা মুহাজির ছিল, আনসারী সাহাবীরা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, এমন ভাবে মেনে নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা আনসারী সাহাবীরা ছিল তারা তাদের এই মুহাজির ভাইদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে। যাদের 2 ভাই ছিল তারা পরিচয় দিত আমার 2 ভাই না, আমার হচ্ছে 3 ভাই। যার 1 ভাই ছিল সে বলতো 2 ভাই, যার 3 ভাই ছিল সে বলতো 4 ভাই। এক কথায় তারা তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছিল, যদি কারো স্ত্রী থাকার কারো যদি পছন্দ হইতো তাকে তালাক দিয়ে ওই ভাইয়ের মুহাজির ভাইয়ের সাথে বিবাহ করেছে। আল্লাহু আকবার। এমন সম্পর্ক, এমন ভালোবাসা, তওবা কেমন জিনিস এই বিষয়টা বোঝানোর জন্য এই তওবা এত বড় একটা গুণ। যে ব্যক্তি তওবার পথে ফিরে আসে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত সালাবাতুল আনসারী, এই ব্যক্তি তাবুকের যুদ্ধ শুরু হওয়ার পর সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাবাতুল আনসারীকে এমন ভাবে ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছে, কেমন যেন তাদের বাজার ঘাট সব কিছু তাদেরকে ছাড়া করে দেন না। এমনকি এত নিরাপত্তা, এত ভালোবাসা, এত মায়া, এই ভাইরা অপর ভাইয়ের কাছে সব কিছু দায়িত্ব দিয়ে চলে যাইতেন, যুদ্ধের ময়দানে চলে যাইতেন, বাড়ির সমস্ত খরচ সব কিছু দেওয়ার জন্য চলে যাইতেন। এইভাবে আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির সমস্ত দায়িত্ব তার মুহাজির ভাই সাইলাবার কাছে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর এই সাইলাবা তার
মধ্যে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়েছে, তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, সে এখন বাসায় আসবে না। তুমি যদি কোনো খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, সে দেখবে না। ও সাইনাবা, যা যা যা, দেখতার ঘরের মধ্যে সুন্দর একটা স্ত্রী রয়েছে। এই সাইনাবাতুল আনসারী তার মনের মধ্যে যখনই শয়তান ধোঁকা দিয়েছে, সে তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত গিয়ে ধরে ফেলেছে। পর্দা বের করে যখন তার স্ত্রীর হাত ধরেছে, স্ত্রী ডাকটা বলো, ভাই তোমার ভাই তোমার কাছে তার স্ত্রীকে আমানত রেখে চলে গেছে, আর তুমি তার আমানতকে নষ্ট করে দিচ্ছ। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও সাইলামাতুল আনসারী, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে সাইলামাতুল বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এই সাইলামাতুল আনসারী যখন বাসা থেকে বের হয়ে যায়, তার তওবা দেখেছে, তার ওই আনসারী ভাইয়ের স্ত্রী অর্থাৎ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, যখন সাইদ ইবনে আব্দুর রহমান সে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আসছে, আসার পরে বলো, ও প্রাণের স্ত্রী আমার, বলো আমার মুহাজির ভাই সাইলামা কোথায় গিয়েছে? তখন তার স্ত্রী ডাকটা বলো, প্রাণের স্বামী আমার, তুমি যে তোমার এই মুহাজির ভাইয়ের কাছে আমাকে আমানত রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছো, ও স্বামী আমার, তোমার এই ভাই তোমার বন্ধু সেই শয়তানের ধোঁকায় পড়ে আমার হাতে হাত দিয়ে ফেলেছে, আমার হাত স্পর্শ করে ফেলেছে। সে আমার হাত স্পর্শ করেছে, সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমি তখন তাকে ডাক দিয়ে বলেছি, ও ভাই আমার, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সে তওবা করতে 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 বাসা থেকে বের হয়ে চলে গেছে। তখন সাইদ ইবনে আব্দুর রহমান ডাকটা বলে, ও প্রাণের স্ত্রী, সে কোথায় গেছে আমাকে বলো। স্ত্রী ডাকটা বলে, সে কোথায় গেছে আমি জানি না। তখন সাইদ ইবনে আব্দুর রহমান তার মুহাজির ভাই সাইলামাতুল আনসারীকে খুঁজতে হয়রান, কোথাও পায় না। হঠাৎ একদিন খুঁজে পাওয়ার পর যখন তার হাত ধরে বলে, ও ভাই আমার, তখন সাথে সাথে ডাকটা বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, ও ভাই আমার, আমি তোমার আমানতকে রক্ষা করতে পারি নাই, আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি, তোমার স্ত্রীর পর্দা ভেদ করে আমি তার সামনে চলে গিয়েছি। এই গুনাহ যতক্ষণ না মাফ হবে আমি ততক্ষণ সামনে যাব না। তখন তার ভাই ডাকটা বলে, ও ভাই আমার, আমি তোমার এই অপরাধকে মাফ করে দিয়েছি, তুমি আমার সাথে চলো। তখন সাইলাবা ডাকটা বলে, ও ভাই আমার, না, আমি গুনাহ করে ফেলেছি, যদি আমাকে নিয়ে যাইতেই হয়, আমাকে আসামির মতো হাতটা বাঁধিয়া হাড়ের সাথে লটকাইয়া টেনে হেসরায় দিয়ে যাও। তখন সাইদ ইবনে আব্দুর রহমান ডাকটা বলে, ও সাইলাবা ভাই আমার, এটা কি কোনোভাবেই হয় কিনা? কয় না, এটাই হতে হবে, কারণ আমি অপরাধ করেছি। আমি কি করেছি? আর আমরা তো অপরাধকে স্বীকারই করতে চাই না, আমরা অপরাধ স্বীকারই করতে চাই না। দেখেন সাহাবারা কেমন ছিল। এই সাইলাবা ডাকটা বলে, ভাই আমার, আমি তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, তুমি আমাকে আসামির মতো নিয়ে যাও। তখন আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমান সাইলাবাকে ডাকটা বলে, চলো রাসূলের কাছে যাই। সাইলাবা ডাকটা বলে, ভাই আমার বড় ভয় হয়,
সরাসরি পয়গম্বরের কাছে যাব, আমার এই গুনাহকৃত মুখটাকে যে আমি দেখাইবো এই সাহস আমি পাই না। তুমি বরং আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, কারণ আবু বকর এমন নরম দিলওয়ালা মানুষ যে আবু বকরের কথা প্রতি জুমায় শুক্রবারে খুতবার মধ্যে বলা হয় আল্লাহু আকবার। এই সাহাবাতুল আনসারী তার ভাইকে বলে আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, দেখি সে তওবা ব্যবস্থা করে দিতে পারে কিনা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ সে গুনাহকে গুনাহ মনে করেছে, শুধুমাত্র হাত ধরাটাকে তার কাছে এত বড় করা। আর আজকে আমরা পরকীয়া জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তবু আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ গুনাহ মনে হয় না, ঠিক কিনা? এই পরকীয়ার কারণে আজকে কোন সংসারের মধ্যে শান্তি নাই, কোন সংসারে শান্তি নাই। সব টাকার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ। মানুষের মাঝে যখন তিন জিনিসের লোভ আসে, কয় জিনিস? প্রত্যেকে বলেন কয় জিনিস? তিন জিনিসের লোভ। তিন জিনিসের বান্দার ভিতরে ঢোকে, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক নাম্বার, যে মানুষের ভিতরে কিসের লোভ? সবাই বলেন কিসের লোভ? ক্ষমতার লোভ যখন একটা মানুষের ভিতরে তৈরি হয়, দুনিয়ার সবকিছু তার জন্য হারাম মনে হয়। হারাম বলতে আর কিছুই মনে হয় না। মানুষ মারা, মানুষ কাটা, গুম করা, ধর্ষণ করা, এগুলো সবকিছু তার জন্য জায়েজ হয়ে যায়। তাহলে এক নাম্বার ক্ষমতার লোভ। এক নাম্বার কি? নাম্বার দুই, যখন কোন বান্দার ভিতরে সম্পদের লোভ চলে যায়, কিসের লোভ চলে যায়? আমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, দুনিয়ার মধ্যেই হতে হবে, আমার দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কোটিপতি হতে হবে, আমার মহল্লার মানুষ যেন আমার পায়ের নিচে থাকে আমার সম্পদের কারণে। এই সম্পদের লোভ যখন মানুষের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটাও যখন তখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হারাম উপার্জন তার কাছে হালাল মনে হয়, ঠিক কিনা? স্বাভাবিকভাবে চিন্তা করেন, যারা সরকারি চাকরি করে, কারো বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। যারা সরকারি চাকরি করে, এ গ্রেডের চাকরিও যারা করে, এদের যে চাকরির যে বেতন আছে, ওই বেতন যদি তাদের সংসার চালায়, সংসার চলবে না। কিন্তু সরকারি চাকরি পাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে, পুলিশ হয়েছে, আর্মি হয়েছে, বিডিআর হয়েছে, সরকারি চাকরি পেয়েছে, অল্প কিছুদিনের ভিতরে তার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যায়। কিভাবে? হালাল পন্থায় না হারাম পন্থায়? টেবিলের উপর দিয়ে না নিচ দিয়ে? সাইন একটা করে দিলে কোটি কোটি টাকা, সাইন একটা দিয়ে দিলে লাখ লাখ টাকা। এই যে হারাম সম্পদ, কার জন্য কামাই করতেছে? কার জন্য? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আমার নিজের জন্য, তাই তো? যাদের জন্য এত কষ্ট করে কামাই করতেছেন, এরা কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে ফেলাইয়া আপনার গলার মধ্যে পা দিয়ে আটকে ধরবে আর বলবে যে হে আল্লাহ, এই হারামের কারণে, এই জাহান্নামের কারণে দুনিয়ার মধ্যে আমাদের হারাম সম্পদ খেতে হয়েছে, আগে একে জাহান্নামে দাও, এরপর আমি যাব। তাহলে যার জন্য এত কিছু করলেন, সেই আগে লাঠি দিয়ে জাহান্নামে ঢুকাই যে পরে যাবে। আপনি যদি একবার না খান, কষ্ট আছে, মরে যাবেন। এক ফোঁটা হারাম সম্পদ খাওয়ার কারণে আপনার ইবাদত সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে নাম্বার দুই, মানুষের মাঝে যখন সম্পদের লোভ তৈরি হয়, সেই মানুষটা কি হয়ে যায়? সবাই বলেন ধ্বংস হয়ে যায়। নাম্বার তিন, নারীর লোভ যে মানুষের মধ্যে ঢুকে যায়, ওই মানুষটাও ধ্বংস হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আসছে আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হচ্ছে শয়তানের জাল স্বরূপ। কি স্বরূপ? সবাই বলেন ঘুমায় গেছেন? সবাই নারায়ে তাকবীর। না ঘুমায় গেছেন? আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কথা বলে শান্তি পাওয়া যায়। যদি কেউ কথা না বলে, মনে হবে যে আমি গুরুস্থানে আছি। আমি কোথায় আছি?
মুর্দাদের সামনে নেব, প্রত্যেকটা কথা বুঝতে হবে, বুঝতে পারবেন হুজুর বুঝছি, না বুঝলে বুঝে নেই আবার বুঝে যাবেন। আমি এখানে বসছি আপনাদের বোঝানোর জন্য, আর আপনারা এখানে বসছেন আমার থেকে বুঝে নেওয়ার জন্য। এখন আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আপনি যদি না বুঝেন তাহলে এটা আপনি আপনার হক নষ্ট করতেছেন। আপনি আপনার হক কি করতেছেন? নষ্ট করতেছেন। আমি বয়ান করে চলে যাবো, আমার দায়িত্ব শেষ। আল্লাহ ওরা বুঝছে, এরা কিছু কয় নাই, বাস আমার দায়িত্ব যতটুকু ছিল পৌঁছাই দিয়েছি। এখন আমার বুঝাইতে পারলাম, বুঝে বলবেন হ্যাঁ, বুঝে না বুঝে বলবেন না বুঝে বলবেন। তার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানায় দেয় আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলাদেরকে ছোট করা উদ্দেশ্য। যেমন ধরেন একজন জেলে যখন একটা নদীর মধ্যে, একটা পুকুরের মধ্যে জাল ফেলে, তখন ওই মাছগুলা ওই জালের মধ্যে আটকে পড়ে কিনা? আটকে যায় না? এইভাবে শয়তান যখন তার সমস্ত চেষ্টা থেকে ফেল হয়ে যায়, তখন একজন নারীকে তার পিছনে লাগায়। আর এই নারী লাগার কারণে কিসের চাকরি, কিসের বাকরি, কিসের স্ত্রী, কিসের লেখাপড়া, কিসের কি, কোনো কিছুতে আর ধ্যান থাকে না। বাবা মা সন্তানকে স্কুলে কলেজে ভর্তি করে দিয়েছে লেখাপড়ার জন্য, ওই শয়তান সন্তান যখন লেখাপড়া বাদ দিয়ে শয়তানের ফাঁদ নারীর সাথে যুক্ত হয়, যত টাকা পয়সা খরচ করেন না কেন ওই সন্তান আর কোনদিন মানুষ হয় না। এই জন্য মেয়ে জাতিদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। যাদের মেয়ে আছে মেয়েদেরকে তুলনা করা হয়েছে স্বর্ণের সাথে। কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? স্বর্ণের সাথে। এখন স্বর্ণকে আপনি রাস্তায় ফেলে রাখবেন নাকি লকারে রাখবেন? বলেন তো। যে স্বর্ণের মূল্য বুঝে সে কি স্বর্ণকে রাস্তায় ফেলায় রাখবে নাকি লকারে রাখবে? তো এই মেয়েরা হচ্ছে স্বর্ণের মতো দামি অলংকার। যখনই আপনার মেয়েকে আপনি রাস্তায় বের করে দিবেন, ওই মেয়েকে অপরজন ভোগ করবে, এটাই সত্য। আর মেয়েকে যদি আপনি পর্দার মধ্যে রাখেন, পর্দার গুরুত্ব বুঝান, জাহান্নামের শাস্তি বুঝান, ওই মেয়ে পর্দা লঙ্ঘন করবে না, ধর্ষণের শিকার হবে না, তার উপর দুনিয়াবে কোনো আক্রমণও আসবে না। তাহলে আমার মেয়ে ধর্ষণ হওয়ার পিছনে সর্বপ্রথম আমি দায়ী। সর্বপ্রথম আমি কি দায়ী? আমার মেয়েকে আমি টাচ ফোন কিনে দিয়েছি, আমার মেয়ে যে পোশাক পরতে চায় সেই পোশাক আমি তাকে পরতে দিয়েছি। হাফ প্যান্ট পরতে দেই, গেঞ্জি পরতে দেই। গেঞ্জি পরা হারাম এমনটা না। আপনার মেয়ে বাসায় পরবে, আপনার সামনে পরবে না, আপনার স্ত্রীর সামনে পরবে, আপনার অপর মেয়ের সামনে পরবে, গেঞ্জি পরা নিষেধ নাই। কিন্তু যখন এই গেঞ্জি পরে রাস্তায় বের হবে, তখন ওই মেয়ের উপর শুকনো চোখ পড়বে। তো যে কথা বলতেছিলাম, মানুষ ধ্বংসের পিছনে 3 নাম্বার কারণে নারী। 3 নাম্বার কি? এই নারী, এই 3টা জিনিস সম্পদ, ক্ষমতা। নারী থেকে যতক্ষণ বাঁচতে পারবেন না ততক্ষণ আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ দিয়েছেন, যে কথাটা বলতেছিলাম তাওবার কত গুরুত্ব, সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এই সামান্য গুনাহ করার কারণে যে এমন অনুতপ্ত হয়েছে, না 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 আমি সমাজের কারোর কাছে সুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমাকে নিয়ে যাও আসামির মতো, কার মতো?